মিক্স ডাল তরকা বানাতে আমাদের যে যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো পাঁচমিশালি ডাল, যেটাকে আমরা 6 থেকে 7 ঘন্টা জলে ভিজিয়ে সোক করে রেখেছিলাম, জল ঝরিয়ে নিয়েছি। এটার আমরা 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, আদা রসুন পেস্ট, একটি মিডিয়াম সাইজের টমেটো, লঙ্কা ঝাল অনুসার, আপনারা যতটা ঝাল খেতে চান ততটাই দেবেন লঙ্কা, ধনেপাতা, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো, হলুদ পরিমাণ মতো। ডালটা প্রেসার কুকারে দিয়ে দেবো, 2 থেকে 3টে সিটি দেবো মিডিয়াম আঁচে রেখে। ফ্লেমটাকে মিডিয়াম করে আমরা 2 থেকে 3টে সিটি দেবো। আমরা 1/2 টিস্পুন মতন হলুদ, 1 টিস্পুন মতন লবণ মিশিয়ে আমরা এটাকে 2 থেকে 3টে সিটি দিয়ে দেব। দেখুন আমাদের ডালটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমরা এই ডালটিকে জলটা ফেলবো না, জলটা রেখে দেবো, কারণ এই ডালের সব পুষ্টি জলটার মধ্যে রয়েছে, তাই জলটা আমরা ফেলবো না। ফার্স্টে আমরা ডালটাকে তুলে নিয়ে নেব মশলার সাথে কষানোর জন্য, পরে আমরা জলটিকে দিয়ে দেবো যখন দরকার হবে জলের। একটু কম জল দিয়ে সিদ্ধ করার চেষ্টা করবেন যাতে জলটা ফেলে না। আমরা তেল দিয়ে দিলাম, তেলটা গরম হওয়া অবধি আমরা ওয়েট করব। আমাদের তেল সুন্দরভাবে গরম হয়ে গেছে, এবার আমরা তাতে কেটে রাখা পেঁয়াজটা আমরা কিছুক্ষণ নেড়ে নেব, যতক্ষণ না পেঁয়াজটার রংটা একটু চেঞ্জ হয়ে যায়। আমাদের পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে এসেছে। মশলাটা কষানোর সময় সবসময় ফ্লেমটা লোয়ে রাখবো, এতে হলে মশলাটা কষার বদলে পুড়ে যেতে পারে। এবার আমরা এতে মিশিয়ে দেব 2 টিস্পুন মতো আদা রসুন পেস্ট, আমরা আদা রসুনটা পেঁয়াজের সাথে 2 মিনিট মতন ভালো করে নাড়িয়ে নিয়েছি। এবার আমরা এতে মিশিয়ে দেব 1 টিস্পুন মতন লবণ, 1/2 টিস্পুন হলুদ এবং 1/2 টিস্পুন চিনি। চিনিটা দেওয়া হচ্ছে যাতে এখানে মশলাটা কষানোর পর রংটা একটা সুন্দর রং আসে। আমরা এতে মিশিয়ে দেব 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। এতে আমরা মিশিয়ে দেব লঙ্কা। আপনারা লঙ্কাটা নিজেরা যতটা ঝাল খেতে চান লঙ্কা ততটাই দেবেন। আমি এখানে 2 মতন লঙ্কা দিয়েছি। আমরা এইভাবে আরো মশলাটাকে 2 মিনিট মতন ভালো করে ভেজে নেব। এবার এতে আমরা মিশিয়ে দেবো আমাদের কুচি করে কেটে রাখা টমেটো। আমরা মশলাটা আরো 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নেব। আমাদের মশলা সুন্দরভাবে কষে এসেছে। এবার আমরা ডালটিকে জলটা দেওয়ার চেষ্টা করবো, ডালটাকে দিয়ে তারপর জলটাকে দেবো। রেখে দিলাম, পরে এটা মিশিয়ে দেবো আমরা। এইভাবে ডালটিকে আমরা 2 থেকে 3 মিনিট ভালো করে মশলার সাথে নাড়িয়ে নেব। আমাদের এখানে ডালের সাথে মশলাটি সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমরা ডালের যে বাড়তি জলটা ছিল সেটুকু আমরা আর এই সময় আমরা টেস্ট করে নেব যে আমাদের আর নুন লাগবে কি।
থেকে 3 মিনিট পরে আমরা এটা সরিয়ে নিলাম। আমাদের মিক্স ডাল তরকা রেডি। এবার আমরা এতে শুধু মিশিয়ে দেব কুচিয়ে কেটে রাখা ধনেপাতা। মিশিয়ে আরো আমরা 1 মিনিট মতন এটিকে ভালো করে নাড়বো। নেড়ে আমরা এটিকে গ্যাস বন্ধ করে নামিয়ে দেব। দেখুন আমাদের ডাল তরকা, মিক্স ডাল তরকা আমাদের একদম রেডি হয়ে গেছে। দেখুন আমাদের মিক্স ডাল তরকাটি একেবারে তৈরি। এটি রুটি, লুচি বা পরোটার সাথে খাওয়ার জন্য একটি পারফেক্ট ডিশ। এরকম আরো রেসিপি পেতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি আস্ক।